आज भूले जा तोर दोस्त दुश्मन हाथ मिलाओ हाथे। आज भूले जा तोर दोस्त दुश्मन हाथ मिलाओ हाथे। তোর প্রেম নিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরি ও রমজানের ওই রোজার শেষে এলো খুশি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদের শুভেচ্ছা জানিয়ে রান্না শুরু করলাম। ঈদ মানেই সকালে সিমাই রান্না দিয়ে শুরু করতে হয়। খুব সকালে ফজরের নামাজ পড়ে অনেক কাজ সেরেই চলে আসলাম। দুইটি চমৎকার সিমাই রান্না করব, তো চলুন শুরু করা যাক। প্রথমে কিছু চীনা বাদাম ভেজে রাখলাম, আর এখানে 1 কেজি দুধ জাল করতে দিলাম। সাথে স্বাদ অনুযায়ী চিনিটা দিলাম। খুব বেশি মিষ্টি হবে না, আবার কমও হবে না, মাঝামাঝি মিষ্টি হবে, সেই অনুযায়ী দিয়ে নিলাম। সাথে দারচিনি, এলাচ, তেজপাতা। ওইদিকে দুধটা জাল হোক আর এইদিকে আমি সিমাইটা রেডি করে নিচ্ছি। লাচ্চা সিমাইয়ের পুরো প্যাকেটটাই আমি ঢেলে একটু ছড়িয়ে দিলাম। ভেজে রাখা বাদামগুলা খোসাটা ছাড়িয়ে একটু ছেঁচে আদা ভাঙা করে সিমাইয়ের উপর দিয়ে খুব সুন্দর করে ছড়িয়ে দিব। কিছু কাঠবাদাম ভিজিয়ে রেখে খোসাটা ছাড়িয়ে ছোট ছোট করে টুকরা করে নিয়েছি। সাথে কাজু বাদাম, সেগুলোও উপরে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে নতুন গুঁড়ো দুধের প্যাকেট। এর আগে যেই প্যাকেটটা ছিল সেই প্যাকেটে কিছুটা ছিল, সেটা আমি দুধের ভিতরে দিয়েছি, আর এই প্যাকেট থেকে কেটে আমি দুধের উপরে দিব। সিমাইয়ের উপরে এভাবে যদি গুঁড়ো দুধ কিছুটা দেওয়া হয়, খেতে কিন্তু চমৎকার লাগে। বেশ কয়েক চামচ দুধ নিয়ে আমি সিমাইয়ের উপরে খুব সুন্দর করে ছড়িয়ে দিব। আরও দিচ্ছি বেশ কিছু কিশমিশ, আর এই কিশমিশটা আমার পরিবারের সবাই খুবই পছন্দ করে। এদিকে দুধটাও জাল করে একটু গাঢ় করে নিয়েছি। এখন সিমাইয়ের উপরে চামচ দিয়ে দিয়ে দিব। জাল করা দুধে গুঁড়ো দুধ দিয়েছি, সেই টেস্ট হবে। আরও দিয়েছি সিমাইয়ের উপরে গুঁড়ো দুধ, আরও চমৎকার হবে। আরও উপরে দিয়ে দিলাম ঘি। খাওয়ার পরে ভয়েস দিচ্ছি, তাই বলছি অসাধারণ হয়েছে সিমাইটা। এখনো পর্যন্ত যে খেয়েছে সবাই প্রশংসা করেছে। আশা করি বন্ধুরা তোমাদের কাছে ভালো লাগবে, একবার এভাবে ট্রাই করে খেয়ে দেখবে। উপরে আরও কিছু কাঠবাদাম, কাজু বাদাম, চীনা বাদাম আর কিশমিশ ছড়িয়ে দিলাম। আশা করি দেখে বুঝতে পেরেছো অনেক মজা হয়েছে। নামাজের আগে বাচ্চাকে দিলাম, বাচ্চা তো খেয়ে মাশাআল্লাহ বলেছে। এখন লম্বা সিমাইটা রান্না করে দেখাবো। 1 কেজি দুধের পুরোটাই লাচ্ছি সিমাইতে দিয়েছি। সামান্য একটু ছিল, ওই দুধের সাথে আরও 1 থেকে 1.5 কেজি দুধ নিয়ে জাল করে নিলাম। স্বাদ মতো চিনি, দারচিনি, এলাচ আর তেজপাতা দিয়ে দুধটা জাল করে তুলে নিয়ে এখন কড়াই বসিয়ে 1 টেবিল চামচ ঘি দিয়ে এই সিমাইটাও একটু অন্যরকম করে রান্না করে দেখাবো। আশা করি ভালো লাগবে। ঘির ভিতরে কিছু কিশমিশ ছেড়ে দিলাম, কিশমিশটা ফুলে ডুমো ডুমো হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম সিমাই। সিমাইটা একটু ভেঙে দিয়েছি যাতে সুন্দর করে ভাজতে পারি, তো এইভাবেই নেড়ে চেড়ে খুব সুন্দর করে একটি কালার করে ভেজে নিব। সিমাইগুলো খুব ভালো করে ভেজে নিয়ে কাঠবাদাম, কাজু বাদাম আর চীনা বাদাম দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ আলতোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়ে দুধটা বসিয়ে দুধের উপরে সিমাইটা ঢেলে দিলাম। লাচ্চার সিমাইতে আমি লবণ দিয়েছিলাম না, এই সিমাইটাতে 1 চিমটি লবণ দিয়েছিলাম। এই সিমাইটা পাতলা খেতে খুবই ভালো লাগে, তাই একটু দুধ বেশি করে পাতলা করে নামিয়ে নিলাম। উপরে আরও কিছু কিশমিশ ছড়িয়ে দিলাম। আর এইভাবে রান্না তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করে দেখবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাপোর্ট করে আমার পরিবারের পাশে থাকবে। সবাই সবার পরিবারকে নিয়ে খুব ভালো থাকো, দোয়া করি। আবারও জানাচ্ছি ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।